বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কমান্ডো দল। ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। চট্টগ্রাম বিমানবন্দরে অপারেশন পরিচালনাকারী কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, ছিনতাই চেষ্টার পর পাইলটটি বিমানটিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করান। একজন সন্দেহভাজন যাত্রী বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। বিকেল 5:40 দিকে জরুরি অবতরণের পরপরই বিমানটিকে ঘিরে রাখে র্যাব ও পুলিশ। এ সময় বিমানে থাকা সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে এরপরেও একজন সন্দেহভাজন বিমানের ভিতরে অবস্থান করছিলেন। তার সঙ্গে আটকা পড়েন একজন কেবিন ক্রু সাগর। কিছু সময়ের মধ্যেই নেভাল কমান্ডোর 4টি ইউনিট বিমানের ভিতরে প্রবেশ করে। ভিতরে অভিযানে চালিয়ে কমান্ডো দলটি বেরিয়ে আসে। আরাফাত ভাই নারায়ণ না আরাফাত ভাই অ্যাকশনে গেছে রেকর্ড করে রাখছি আমি। চট্টগ্রাম বিমানবন্দরে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিমান ছিনতাই চেষ্টার সর্বশেষ তথ্য নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আরাফাত, চট্টগ্রাম বিমানবন্দরে অপারেশন পরিচালনাকারী কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান তিনি তো কথা বলেছেন, কি বললেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিমানবন্দরে এবং যেটি আসলে স্বস্তির খবর যে যেই ছিনতাই নাটকটি ঘটেছিল এখানে সেটির অবসান হয়েছে। সাইকুল, অনেকগুলো বিষয় এটির সঙ্গে জড়িত, বলা চলে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় জড়িত সেই বিমানটি আজকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে, যে বিমানটিতে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে ছুটে গিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যেগুলো জানতে পেরেছি যে এখানে আসলে ভেতরে যাত্রী যারা ছিলেন তারা এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন, যে এই সার্বিক এই বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে কোনো ঘটানো হয়েছে কিনা সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো রকম তথ্য পাইনি। যেটি আপনাকে জানালাম যে সাধারণ যাত্রীরা এখানে যেই আশঙ্কার কথা বলছিলেন সেই আশঙ্কাটির কথা আপনাদের জানালাম। আরও একটি বিষয়ে জানেন যে কিছুক্ষণ আগে এখানকার যে এওসি অর্থাৎ এই বিমানবন্দরের সার্বিক দায়িত্বে যিনি রয়েছেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, তিনি আমাদের কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া অর্থাৎ কোনো রকম হতাহতের ঘটনা ছাড়া এই যে ছিনতাইয়ের চেষ্টা সেটির অবসান করা হয়েছে। এবং এতে আসলে সশস্ত্র বাহিনীর, নৌবাহিনী, সেনাবাহিনীর কমান্ডো দল যেমন ছিল, নৌবাহিনীর একটি বিশেষ দল ছিল, আমরা দেখেছি যে র্যাবের একটি বিশেষ দল ভেতরে ছিল, এবং পুলিশ তো শুরু থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকে এই বিমানটিকে ঘিরে রেখেছিলেন এবং তারা যাত্রীদের নিরাপদে নিয়ে এসেছেন। আমরা যেটি জানতে পেরেছি, এই এয়ার ভাইস মার্শাল মফিদুল হক আমাদের যেটি জানিয়েছেন যে এই বিমানবন্দরে এই ঘটনার সার্বিক দিকটি আসলে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে, এবং যার ফলে আসলে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়াই সকল যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। যিনি ছিনতাইকারী এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে, এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিতভাবে
ভাবে আমাদের জানাতে পারেনি প্রশাসনের পক্ষ থেকে। তবে তাকে আসলে তিনি খুব সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন নিশ্চিত করে এই কথাটি আমাদের বলা হয়নি। তবে তিনি আহত রয়েছেন এটি নিশ্চিত। এবং তিনি কিন্তু ঢাকা থেকে বিমানটি যখন চট্টগ্রামের হয়ে দুবাই যাওয়ার কথা ছিল, তিনি এই চট্টগ্রামে অবতরণের ক্ষেত্রে তিনি বাধা দিচ্ছিলেন। পাইলট যারা ছিলেন এই ময়ূরপঙ্খী বিমানটির, সেটির দায়িত্বশীল পদক্ষেপের কারণেই আসলে বলতে হবে যে এটি তারা এখানে সক্ষমভাবে জরুরি অবতরণ করতে তারা সক্ষম হয়েছেন। যদিও এই বিমানটি আসলে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে শিডিউল অনুযায়ী সেটি চট্টগ্রাম বিমানবন্দরেই নামার কথা ছিল। তবে তারা আসলে সেই বিমানটি যাতে চট্টগ্রামে না পৌঁছায় সেই ক্ষেত্রেই তারা আসলে বাধা দিচ্ছিলেন। এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যিনি আসলে কেবিন ক্রুর দায়িত্ব ছিলেন, খুব সম্ভবত একজন নারী বাংলাদেশ বিমানের কর্মকর্তা, তিনি আসলে খুব কৌশলের সঙ্গে তিনি পাইলটদের সতর্ক করতে সক্ষম হন এবং পাইলটরা বিমানটি এই বিমানবন্দরে অবতরণ করে। তারপর পরেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানটিকে ঘিরে ধরে এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনতে থাকে। এক পর্যায়ে সশস্ত্র বাহিনীর কমান্ডো দল এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা বিমানটিতে প্রবেশ করে এবং যে ছিনতাইকারী বা যার হাতে আসলে আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে তাকে তারা আটক করতে সক্ষম হয়। সার্বিক ঘটনাটি আসলে খুব দ্রুত ঘটেছে এবং এটি প্রধানমন্ত্রী ঢাকা থেকেই সরাসরি প্রত্যক্ষ তিনি সরাসরি এর নির্দেশনা দিচ্ছেন, এমনটি আমাদের এখানকার এওসি তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি আমাদের কিছুক্ষণ আগে যেটি জানিয়েছিলেন যে আসলে সার্বিক বিমানের এই গোলাগুলি হয়েছে এটি তিনি স্বীকার করেছেন। তবে এতে বাংলাদেশ বিমানের এই ময়ূরপঙ্খী যে বিমানটি তার কোনো ক্ষতি হয়নি এটিও তিনি নিশ্চিত করেছেন। সার্বিকভাবে বিমান চলাচল এখনো পর্যন্ত তেমন বাধাগ্রস্ত নয় এই এয়ারপোর্টে। আর কিছুক্ষণ পরে হয়তো আরো বিস্তারিত তিনি জানাতে পারবেন। তো সাইকুল, এই ছিল আমার কাছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সর্বশেষ। আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং সেখানে থেকে তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ বিমানের BG-127 যে ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল, সন্দেহভাজন সেই ছিনতাইকারীকে সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো ফোর্স কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সকল যাত্রীদেরকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভবত সন্দেহভাজন যে দুষ্কৃতিকারী তিনি সম্ভবত আহত হয়েছেন, তেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। এবং এই বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার কথা ছিল। বাংলাদেশ বিমানের BG-120 সিরিজের এই বিমানটি এবং বলা হচ্ছে যে ঢাকা থেকে বিকাল 4:35 এটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতির পর আরও একবার আবুধাবি যাওয়ার কথা ছিল। এবং পথিমধ্যেই ঢাকা থেকে যখন বিমানটি আকাশে মাঝপথে থাকে তখন কিন্তু এই ধরনের একটি প্রচেষ্টা চালানো হয়, যেটি পাইলট এবং কেবিন ক্রুদের বিচক্ষণতায় কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনার সম্মুখীন ছাড়াই বিমানটি শেষ পর্যন্ত জরুরি অবতরণ করানো হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিমানটি ঘিরে ফেলা হয় এবং সকল যাত্রীদেরকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর চৌকস দল এই ছোট্ট একটি অভিযানের মধ্য দিয়ে পুরো ব্যাপারটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সন্দেহভাজন সেই দুষ্কৃতিকারীকে তাদের হেফাজতে নিয়ে আসেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে নেভাল কমান্ডো 4টি ইউনিট মূলত বিমানবন্দরের ভেতরে তারা প্রবেশ করে এবং অভিযান চালায় এবং চালিয়ে তারা শেষ পর্যন্ত বের হয়ে আসে এই দুষ্কৃতিকারীকে সঙ্গে করে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ বিমানের BG-127 এই ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আজ বিকাল 4:35 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং পথিমধ্যে এটি ছিনতাইয়ের প্রচেষ্টাকালে সেটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এবং দুবাইগামী ফ্লাইটটি ছিনতাই চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কমান্ডো দল। ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে
পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স।